আমাদেরকে আল্লাহর ঘরে সমবেত হয়ে জুমার নামাজের পূর্বে কোরআন সুন্নাহর আলোকে আল্লাহ হুকুম আহকাম জানার জন্য যে আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিলেন, যাদেরকে শুরুতে আসার জন্য কবুল করলেন, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া রহমাতুল্লিল আলামিন শফিউল মুজনবিন হুজুর আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানি কদমে। হাজির, আমরা কোরআনুল কারীমের আজকে যে সূরার উপর আলোচনা শুরু করব, এই সূরার নাম হচ্ছে সূরা আন-নূর। নূর মানে হচ্ছে আলো, জ্যোতি। এই সূরার একটা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমাচ্ছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের নূর হচ্ছেন আল্লাহ। এই আয়াত থেকে মূলত এই সূরার নাম রাখা হয়েছে সূরা আন-নূর। এটা মদিনায় অবতীর্ণ একটা সূরা। অবতীর্ণ হওয়ার ধারাবাহিকতার দিক থেকে এই সূরাটা কোরআনুল কারীমের 102 নম্বর সূরা। আর কোরআন শরীফে সিরিয়াল যেভাবে সাজানো হয়েছে সেদিক থেকে এটা 24 নম্বর সূরা। এই সূরাটা 5ম হিজরিতে নাযিল হয়েছে, কারণ এই সূরা মদিনায় অবতীর্ণ। পাশাপাশি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গুজওয়ায়ে বনি মুস্তালিক একটা যুদ্ধ, এই যুদ্ধ থেকে ফিরে আসতেছিলেন, তখন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর একটা অপবাদ এসেছিল। সেই অপবাদের বিষয়গুলোকে সামনে রেখে আল্লাহ এই সূরা নূর নাযিল করেছেন। আর এই ঘটনাটা ঘটেছে 5 হিজরিতে। সেই জন্য বলা যেতে পারে যে এই সূরাটা 5ম হিজরিতে অবতীর্ণ। এই সূরার ফজিলত তাৎপর্য কি? প্রত্যেকটা সূরা কিছু ফজিলত থাকে। সূরা নূরের ফজিলত হিসাবে এই কথাটাই যথেষ্ট, যেটা তাফসীরে দুররে মনসুরের মধ্যে ইমাম জালালউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি বর্ণনা দিয়েছেন। বলছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেন যে তোমরা তোমাদের ছেলেদেরকে সূরা মাইদা শিক্ষা দাও, আর তোমরা তোমাদের মেয়েদেরকে সূরা নূর শিক্ষা দাও। আমাদের আসলে মসজিদের মাইকের পাশাপাশি কিছু মাইক এলাকার মধ্যেও দেওয়া দরকার, তাহলে মহিলারাও আল্লাহর বিধানে তাদের ব্যাপারে কি বলা হয়েছে সেগুলা জানতে পারবে। আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের এলাকাটা আলোকিত হবে। আজকে আমরা মর্মাহত যে আমাদের এলাকার মধ্যে এমন এমন ঘটনা ঘটছে যেগুলোর জন্য আমরা লজ্জিত। তো এগুলোর পিছনে অনেকগুলো কারণ, তোর মধ্যে একটা কারণ হচ্ছে মানুষের চারিত্রিক অবক্ষয়। মানুষের চরিত্র যখন খারাপ হয়ে যায়, মানুষ যখন আখিরাতকে ভুলে যায়, শুধু দুনিয়ার পেছনে ছুটে, তখন এই জাতীয় ঘটনাগুলো ঘটা সম্ভব। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেন, তোমরা তোমাদের ছেলেদেরকে সূরা মাইদা শিক্ষা দাও, আর মেয়েদেরকে সূরা নূর শিক্ষা দাও। তো নবী এতগুলো সূরা রেখে একটা সূরাকে নির্দিষ্ট করে দেওয়া, এটাই এই সূরা নূরের গুরুত্ব হিসাবে এটাই যথেষ্ট। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, তখন তিনি আইন জারি করলেন, হুকুম জারি করলেন যে সবাইকে সূরা মাইদা, সূরা আহজাব এবং সূরা নূর, 3টা সূরা, সূরা আহজাব, সূরা মাইদা এবং সূরা নূর, হযরত ওমর আইন জারি করলেন, গেজেট পাস করলেন যে প্রত্যেককে এই 3টা সূরার এলম যথেষ্ট পরিমাণে রাখাটা জরুরি, রাখতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নূর, এই সূরার মধ্যে আল্লাহ ইরশাদ ফরমাচ্ছেন, সূরাতুন আনজালনাহা,
এই সূরাটা আমি আল্লাহ নাজিল করেছি। প্রত্যেকটা সূরাই আল্লাহ নাজিল করেছে, কিন্তু এই সূরাটা শুরু করার সময় আল্লাহ এমনভাবে বলছে যেভাবে আল্লাহ কোনো সূরার আগেই বলে নাই। আল্লাহ বলছেন সূরাতুন, এই সূরা নূর, এটা একটা সূরা, এখানে কিছু আয়াত আছে, আর এগুলো সবগুলো আনজালনাহা, আমি নাজিল করেছি। ওয়া ফারাদানাহা, আর এই সূরার মধ্যে কিছু আহকাম আমি তোমাদের উপর ফরজ করে দিয়েছি। বোঝা যাচ্ছে এই সূরার মধ্যে কিছু ইসলামী আহকাম আসবে। কোরআন শরীফে ৬,০০০-এর অধিক আয়াত আছে, কিন্তু আহকামের আয়াত হচ্ছে ৫০০-এর কাছাকাছি, ৫০০ এর সামান্য কম বেশি। বাকি আয়াতগুলো বিভিন্ন ঘটনা, বিভিন্ন ইতিহাস, আমসাল, উপমা সম্পর্কে কোরআনে পাকে স্থান পেয়েছে। তো আজকে আমরা যে বিষয়বস্তু নির্ধারণ শুরু করলাম সূরা নূর, এখানে মূলত ইসলামী জীবন ব্যবস্থা, হুকুম, আহকামগুলো আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মনোযোগ সহকারে শুনে আল্লাহর কোরআনের আহকাম শিখে আমরা যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। সূরাতুন, এটা একটা সূরা। আমরা যেদিন যে সূরার যে কয়েকটা আয়াতের উপর আলোচনা করব, মেহেরবানি করে আপনারা বাসায় গিয়ে হোক, মসজিদে বসে হোক, এই আয়াতগুলো পড়বেন, মিলিয়ে দেখবেন, কমসে কম অনুবাদটুকু বলে শিখবেন। সূরাতুন, এটা একটা সূরা, আনজালনাহা, এটা আমি অবতীর্ণ করেছি আমার বন্ধুর উপর। ওয়া ফারাদানাহা, এবং এই সূরার মধ্যে কিছু বিধান, কিছু আহকাম, কিছু আইন কানুন আমি আমার বান্দাদের জন্য ফরজ করে দিলাম। ওয়া আনজালনাহা ফিহা আয়াতিন বাইয়িনাত, আর এই সূরার মধ্যে সুস্পষ্ট কিছু নিদর্শন তোমাদের জন্য আমি নাজিল করে দিলাম। লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে করে এই সুস্পষ্ট নিদর্শনগুলো থেকে তোমরা নসিহত, উপদেশ অর্জন করতে পারো। কে বলতেছেন? তাহলে আল্লাহ আয়াত নাজিল করলেন, আল্লাহ এই সূরার মধ্যে হুকুম আহকাম নাজিল করলেন, আইন জারি করলেন। আবার আল্লাহ বলতেছে আমি এগুলা এই জন্য দিলাম যেন তোমরা এগুলা মানো। আল্লাহ গুরুত্ব দিয়ে বলছেন এগুলো তোমাদেরকে মানতে হবে, এগুলো তোমাদের জন্য ফারাদানাহা, ফরজ করে দিলাম। তাহলে এই সূরার মধ্যে এখন যে আহকামগুলো আসবে, এই আহকামগুলোকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নাই। এগুলাই ইসলামের মৌলিক ভিত্তি। কোরআন শরীফ কিছু কিছু জায়গার মধ্যে অনেক সময় ঘটনা আছে, এই ঘটনাটা আপনি মানেন না মানেন তেমন বড় কিছু আসে যায় না, কিন্তু এখানে আহকাম চলে আসছে, এগুলো হচ্ছে আইন। বাংলাদেশের প্রত্যেক নাগরিককে যেভাবে আইন মানতে হয়, না মানলে তাকে শাস্তি ভোগ করতে হয়, সে একজন অপরাধী হয়ে যায়, সাজা পেতে হয়, একইভাবে এই সূরার মধ্যে যে আহকাম, যে আইনগুলা এখন আলোচনা হবে, এগুলো আল্লাহ দিয়েছেন, এবং এই আইনগুলো মানা প্রত্যেক ইমানদারের উপর, যারা এটা বিশ্বাস রাখে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন তার বান্দা এবং রাসূল, এই কথাটা যার অন্তরে বিশ্বাস আছে, তার উপর আল্লাহর কোরআনে বর্ণিত আইনগুলো মানা ফরজ। এক নম্বর আয়াত গেল। আল্লাহ কি বললেন প্রথম নম্বর আয়াতে? সূরাতুন আনজালনাহা, এই সূরাটা আমি নাজিল করেছি। ওয়া ফারাদানাহা, এই সূরার মধ্যে কিছু আহকাম, কিছু আইন কানুন ফরজ করে দিয়েছি। ওয়া আনজালনা ফিহা আয়াতিন বাইয়িনাত, এই সূরার মধ্যে সুস্পষ্ট কিছু নিদর্শন, দিক নির্দেশনা তোমাদের জন্য দিলাম। লাআল্লাকুম তাযাক্কারুন, যেন এই দিক নির্দেশনাগুলো তোমরা মেনে চলতে পারো, এগুলা মানার মাধ্যমে তোমরা দুনিয়া আখিরাতকে তোমাদের জন্য কল্যাণময় করতে পারো। 2 নম্বর আয়াত, আয-যানিয়াতু ওয়াজ-যানি, শব্দ দিয়ে বুঝতেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদাতিন, ব্যভিচারী, সে পুরুষ হোক অথবা নারী হোক, যদি তারা অবিবাহিত হয়, জেনা যদি করেছে এটার সাক্ষী প্রমাণ পাওয়া যায়, তাহলে তাদেরকে 100টা দুর্রা মারো। এই হুকুমটা কার? আল্লাহ।
ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ, এটাই আল্লাহর দিন। কোন নারী কোন পুরুষ যদি অবিবাহিত জেনায় যদি লিপ্ত হয়, এটা যদি প্রমাণ পাওয়া যায়, তাহলে এদেরকে 100টা দুররা মারতে হবে ফি দীনিল্লাহ, এটাই আল্লাহর দিন। আর আল্লাহর দিনের আল্লাহর আহকামটা বাস্তবায়ন করার ব্যাপারে লা তাখুযুকুম বিহিমা রাফাতুন, তোমাদের মধ্যে যেন দয়া না আসে। আমরা অনেক সময় শাস্তি দেওয়ার ক্ষেত্রে নিজের মানুষ হলে এক চোখে শাস্তি দিই, অন্যের সন্তান হলে আরেকভাবে দিই। অপরাধ যখন সমাজের কেউ করে, সত্তার বিচার একরকম করে করে। অপরাধ যখন সত্তারের ছেলে মেয়ে, সত্তারের বাইপুত বাইজি করে ফেলে, তখন বিচার আরেক রকম হয়ে যায়। তো এটা কিরকম হয় বিচার? বলে যে আত্মীয়তার সম্পর্কের কারণে একটু কোমল নমনীয়তা আসে, কোমলতা আসে। যেখানে ক্ষতিপূরণ 2 লাখ টাকা হওয়ার দরকার ছিল, বিচারকের আত্মীয় হওয়ার কারণে ক্ষতিপূরণ 1 লাখ হয়ে যায়। তার মানে আত্মীয়তার টান। আল্লাহ বলছেন, আমার বান্দারা জেনার শাস্তি বাস্তবায়ন করার সময় ওই জেনাকার ছেলে, জেনাকারী মেয়ে যদি তোমাদের আত্মীয় করে যায়, তুমি যদি বিচারকের দায়িত্বে চলে আসো, তাহলে এই আত্মীয়টা যেন, আত্মীয়তার সম্পর্ক যেন আল্লাহর কানুনটা বাস্তবায়ন করার ক্ষেত্রে তোমার অন্তরে দয়া জাগ্রত না করে, কোন ধরনের দয়া যেন না আসে। লা তাখুযুকুম বিহিমা রাফা, দয়া দেখানো যাবে না। আহকাম যেটা সেটা, অন্যের ফোয়াল্লাই যেই হুকুম, নিজের ফোয়াল্লাইও। আল্লাহ বলছেন, ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, এটা তোমরা তখনই বাস্তবায়ন করতে পারবা বাস্তবে যদি তোমরা আল্লাহকে বিশ্বাস করো, আখিরাতকে বিশ্বাস করো, তাহলে তোমরা জেনা শাস্তি দিতে পারবা। যদি বাস্তবে তোমাদের আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি বিশ্বাস না থাকে, তোমরা এই আহকাম জারি করতে পারবা না। ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, আল্লাহ বলছেন এই শাস্তিটা যখন দিবা, সেখানে ইমানদারদের একটা দল যেন উপস্থিত থাকে। গোপনে গোপনে দেওয়া যাবে না, বিচার গোপনে গোপনে হবে না, খোলামেলা ভাবে হতে হবে। গোপনে বিচার করার সুযোগ নাই। জেনার বিচার খোলামেলা মজলিসে করতে হবে। সেখানে ইমানদারদের একটা দল, একটা গ্রুপ থাকতে হবে, দেখতে হবে বিচারটা কেমন হচ্ছে, শাস্তিটা কিভাবে দিচ্ছে। কোরআনুল কারীমে কিছু আয়াত কোরআনের মধ্যে আছে, আবার কোরআনের কিছু আয়াত এমন আছে যেটা কোরআনে নাই, কিন্তু এটার হুকুম আছে। এখানে এতক্ষণ পর্যন্ত যে আলোচনাটা হয়েছে সেটা হচ্ছে জেনার আলোচনা, জেনাকারীর শাস্তি কি হবে। এখন যাদের কথা বলা হয়েছে তারা হচ্ছে অবিবাহিত। এখন জেনার এই গুনাহটা যদি কোনো বিবাহিত নারী পুরুষে করে, এই আয়াতটা কোরআন শরীফে নাই। এটা নাজিল হয়েছিল কিন্তু এটা লেখা হয় নাই। কোরআনের মধ্যে কিছু আয়াত আছে কিন্তু হুকুম নাই, আমল করা যাবে না। আবার কিছু আয়াত কোরআন শরীফে নাই কিন্তু এটার হুকুম আছে। সেগুলোর মধ্যে একটা হচ্ছে আশ-শাইখু ওয়াশ-শাইখাতু ইযা জানায়া ফারজুহুমা, বুঝে বুড়ি মানে বিবাহিত নারী পুরুষ যদি
জেনার মধ্যে লিপ্ত হয়, সাক্ষী প্রমাণ পাওয়া যায়, তাহলে তার শাস্তি হচ্ছে পাথর মেরে মেরে ফেলা। কি মেরে? কেন বড় করে বল না? বিবাহিত নারী পুরুষ যদি জেনায় লিপ্ত হয়ে যায়, এদের শাস্তি হলো পাথর মেরে জানে মেরে ফেলা। আমাদের দেশে কি এই আইন আছে? নারী পুরুষ অবিবাহিত জেনার সাক্ষী প্রমাণ পাওয়া গেলে আমাদের দেশে কি খোলা আকাশের নিচে মানুষজনকে জড়ো করে তাদেরকে দেখিয়ে 100টা দুর্রা মারার এই আহকামটা কি আছে? নাই। তাহলে আল্লাহ বলতেছে ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, কিভাবে থাকবে তোমরা, এই হুকুম কেমনে করে করবা? আল্লাহ তো বলতেছে এই হুকুম বাস্তবায়ন করার জন্য 2টা শর্ত আছে। কয়টা? যাদের মধ্যে এই 2টা শর্ত পাওয়া যাবে তারা এই আইনটা মানবে এবং এটা বাস্তবায়ন করবে। 1 নম্বর শর্ত, যদি তোমাদের মধ্যে ঈমান থাকে। 2 নম্বর শর্ত, যদি তোমরা পরকালের প্রতি বিশ্বাস রাখো। আচ্ছা, সূরা নূরের 2য় আয়াত সাক্ষী দিচ্ছে যে আসলে আমাদের ঈমানের কি অবস্থা। আজ পর্যন্ত আমাদের সমাজে, মহল্লাতে, এলাকাতে, দেশের কথা বাদ দিলাম, পুরা জেলার কথাও বাদ দিলাম, আমাদের এই মসজিদের আওতাধীন যে মহল্লার আছে, এই মহল্লার মধ্যে কি কোনো সময় জেনার ঘটনা ঘটে নাই? হয়তো ভিতরে ভিতরে ঘটছে, আপনারা হয়তো জানেন, ফেতনার বইয়ে হয়তো বলতেছেন না। তো আমরা তো আমাদের সমাজেই এই আইনটা বাস্তবায়ন করি নাই। তো বাস্তবায়ন না করলে আল্লাহ বলতেছে তুমি কেমনে করে করবা? ঈমান থাকতে হবে, তো আমার প্রতি, আখিরাতের প্রতি ঈমান থাকতে হবে। আল্লাহুম্মা সাল্লি কিছু থাকে ফেকার কিতাব, কিছু থাকে ফতোয়ার কিতাব। অনেকে ফেকা ফতোয়া 2টাকে এক মনে করে, বুঝে না, না বুঝে আমাদের কথা থেকে অনেক সময় ভুল ধরার জন্য বসে থাকে। আমার কথা ভুল হওয়া এটা স্বাভাবিক, অস্বাভাবিক না। তবে ভুল ধরার জন্য বেশি জ্ঞানের দরকার হয়, ভুল বলার জন্য বেশি পড়ালেখার দরকার হয় না। মাস্টার সাহেব কি বল, বেশি ভুল বলার জন্য মনে করেন আমি যদি ভুল কোনো একটা বলে দিয়ে চলে যাই, এটার জন্য পরে আসতে হবে না। কিন্তু আমার ভুলটা আপনি ধরতে হলে আপনাকে অনেক পড়ালেখা করতে হবে, কারণ এটা প্রমাণ করার বিষয় আছে। ফতোয়ার কিতাব কানজুদ দাকাইকের মধ্যে আছে জেনার শাস্তি যেভাবে সেভাবে দেওয়া যাবে না, এটা আগে প্রমাণ হতে হবে। বিচারক ডাকবে, এটা 2 ভাবে প্রমাণিত হবে। হয়তো যারা জেনা করেছে তারাই স্বীকার করে নিবে, যেভাবে নবীর সাহাবী মায়েস এবং গামেদিয়া স্বীকার করে নিয়েছিল। 2 জনের নাম বললাম, মায়েস, গামেদিয়া। আল্লাহ নবী হুকুম করলেন এদেরকে রজম করে হত্যা করা হয়েছে। আবার এদের ইন্তেকালের পরে নবীর এক সাহাবী, ওনার শরীরে যখন রক্ত ফিনকি মেরে দৌড় দিল, উনি একটা গালি দিয়েছিলেন। নবীজি নবীর সাহাবীকে সতর্ক করে বললেন, খবরদার, ওরা নিজেদের অপরাধ নিজেরা স্বীকার করে ইসলামের আইন অনুযায়ী শাস্তি যেভাবে গ্রহণ করে নিয়েছে, ওরা এইভাবে গুনাহ থেকে তওবা করেছে যে এদের তওবা যদি পুরা আরব জাতির মধ্যে ভাগ করে দেওয়া হয়, এদের তওবা দিয়ে সমস্ত আরব জাতিকে আল্লাহ মাফ করে দিবে।
দুইভাবে জেনার সাক্ষী প্রমাণিত হয়, ফিকহের কিতাব থেকে বলতেছি, ফতোয়ার কিতাব থেকে। একটা হচ্ছে ব্যভিচারী নারী পুরুষ নিজেদের অপরাধ নিজেরাই স্বীকার করে নেবে। দ্বিতীয় নম্বরটা হচ্ছে সাক্ষীর মাধ্যমে। জেনার সাক্ষী হচ্ছে 4 জন। কয়জন? সর্বনিম্ন 4 জন সাক্ষী দিতে হবে, 3 জন দিলেও হবে না। আবার যে 4 জন দিবে তাদের মধ্যে কিছু কোয়ালিটি থাকতে হবে, 4টা কোয়ালিটি। 1 নম্বর, তাকে মুসলমান হতে হবে। জেনার শাস্তি অমুসলমান সাক্ষী দিলে হবে না। 2 নম্বর, তাকে বালেগ হতে হবে, নাবালেগ ছেলে মেয়ে যদি সাক্ষী দেয় হবে না। 3 নম্বর, তাকে আকেল হতে হবে, পাগলের সাক্ষী গ্রহণ করা হবে না। 4 নম্বর, তার মধ্যে আদালত থাকতে হবে। সিটিং বাটপারটাও হতায় হতায় মিশে হতে হয়, যার আদালত নাই, যে বানাইয়ে তুইয়ে হতা হয়। এইরকম মানুষের সাক্ষী জেনার ক্ষেত্রে গ্রহণ করা হবে 4 জনের সাক্ষী। কাজী 4 জনকে ডাকবে, আলাদা আলাদা 4 জন থেকে শুনতে হবে কে কে করছে, যারা কয়টা বাজে করছে, কোন জায়গায় করছে, করার সময় কে কোন অবস্থায় ছিল, কে ডান পাশে ছিল, কে বাম পাশে, কে উপরে ছিল, কে নিচে। 4 জন যখন পৃথক পৃথক বয়ান নেওয়া হবে, 4 জনের বয়ান যখন মিলে যাবে, এইবার শাস্তি বাস্তবায়ন হবে। আমাদের ধর্ম এমন একটা ধর্ম, যে ধর্মের মধ্যে নাইনসাফি জুলুম করার কোনো সুযোগ নাই। যে তা সাক্ষী দিলেই তো। আর আমাদের দেশের প্রচলিত আইনের মধ্যে আমরা দেখতে পাই 10 বছর আগে যে মারা গেছে সে হচ্ছে শাস্তির মামলার প্রধান আসামি। মানুষ মরে গিয়ে 10 বছর আগে, তো আসামির যদি এই অবস্থা হয়, সাক্ষীর কোন অবস্থা এবার বুঝেন। আমাদের দেশের আইনি প্রক্রিয়া হচ্ছে এমন, বাদ ছিড়িলে কাউয়ের অভাব নাই, টিয়া ছিড়িলে সাক্ষীর অভাব নাই। তো ইসলামী কানুন ব্যবস্থা এরকম না, এখানে প্রমাণ করার বিষয় আছে। এখন দেখা যাচ্ছে সাক্ষী নাই কিন্তু আলামত আছে, তখন কি করা হবে? তখন ফাজিলিদু কুল্লা ওয়াহিদিন হবে না, তখন কজফের শাস্তি হবে। কিসের শাস্তি? কজফ, এটা একটা আরবি শব্দ। তাজিজ চলে আসবে তখন। যেমন কেউ একটা মহিলাকে ধরে ধর্ষণ করল, কেউ তো দেখে নাই, মেয়েটা দাবি করতেছে, কিন্তু তার দাবির পক্ষে সাক্ষী কয়জন লাগবে? জেনার সাক্ষী কয়জন? একজনও দেখে নাই। আধুনিক মেডিকেল সায়েন্স যখন এটা প্রমাণ করবে, ডিএনএ টেস্ট হোক অথবা এই জাতীয় যে মেডিকেল পরীক্ষাগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে যখন প্রমাণিত হবে এই পুরুষের পানি এই নারীর মধ্যে আছে, এটা যখন প্রমাণিত হয়ে যাবে, তখন কাজী বিচারক জজে এই হুকুম জারি করতে পারবে, তার শাস্তি 100 দুররা থেকে কম হবে। কয়শো দুররা? 100 দুররা থেকে কম হবে। 100 দুররা বরাবর দিতে পারবে না। ভারী বিষয়। এই শাস্তি দেওয়া হবে 100 দুররা। এখন লাঠিটা কিরকম হবে?
শরীয়তের মধ্যে ইসলামী জীবন ব্যবস্থায় সবকিছুর পুঙ্খানুপুঙ্খানু বর্ণনা আছে। লাঠিটা এমন হতে হবে যে লাঠির মধ্যে গিরা থাকবে না, এমন বাঁশ যেটার মধ্যে গিরার বাইরে কতগুলা ঠালপালা থাকে না, এরকম থাকতে পারবে না। এটা অধিক মোটা হতে পারবে না, একেবারে চিকন হতে পারবে না, মোতাবাসসিত মধ্যমপন্থার হতে হবে। যে মারবে তার মধ্যে এলমে শরীয়ত, এলমে দ্বীন, এলমে আদাব, এলমুজ জরব, মারার জ্ঞান থাকতে হবে। সেই জন্য আমাদের রসুলের জমানায় যখন জেনার শাস্তি হতো, মারার দায়িত্ব দিত হযরতে মওলা আলী শেরে খুদাকে এবং হযরতে জুবাইর ইবনুল আওয়ামকে। কারণ কিছু মানুষ আছে বদমেজাজি, মানুষের দিলেই মারিবের সময় দয়া হইতো, দয়াও হইতো, প্রতিশোধ লড়ান করে মারিব। কোরআন শরীফে আল্লাহ শব্দ আনছে ফাজিলিদু, কি ফাজিলিদু, দুর্রা মারো, উগ্র শব্দ আইনে ফাজিলিদু আমার সিগা। মূল অক্ষর হচ্ছে জিম লাম দাল, জিলদুল মানে দি সামরা। এ দেখেন আল্লাহর কোরআন কত আজীব, কত বিজ্ঞানময়। এই শব্দটার মধ্যেই বর্ণনা দেওয়া আছে যে বাড়িটা কেমন হবে। ফাজিলিদু, জিলদুল মানে হচ্ছে চামড়া, তার মানে আঘাতটা এমন হবে এটা চামড়ার মধ্যে থেকে যাইতে হবে, হাত দিতে যাইতে পারবে না। এগুলো আহকাম। বললাম তো অনেক জুমা লাগাতার হযরত মরিয়ম আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম অনেক ওয়াকিয়া আপনারা শুনছেন। এখন আহকাম, এগুলো আগে বলেছি আপনাদের একটা অভ্যাস হওয়ার জন্য যে কোরআন শরীফের মধ্যে আল্লাহ কত মজার মজার জিনিস কি। এখন যাতে কারণ অভ্যেস হয়ে কোরআনের প্রতি মহব্বত জন্মি, এখন এবার আস্তে আস্তে আহকাম শুরু হইল। এখন করা করা হতায় দিতে লাইব, উড়ি দুধ দিতে মনে চাইব, দুর্ন দিবেন, বইবেন, ধৈর্য ধরে উনিবেন, হেদায়াত করিবেন মালিক হন আল্লাহ। আর মোল্লা মুন্সি কেউ হেদায়াত করে দেখতেন না। যেটা রসুলরা আল্লাহ ডাক দিনই হতে অনেক যারা চাইবেন তারা হেদায়াত দিন না পারিবেন। ইন্নাকা লান তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। ওনা আবু জেহেলের ইমান লাইলে ফল কই দিও, আবু জেহেলের তাকদীর তাই ইমান নাহি দিমান নোয়ারে ইয়ে নরমানি আবার ইয়েন নবী হেদায়েত করি ন পারে ইয়ে বুঝাই দিন হতার ফেস ধরে লইতো হেদায়েতের চূড়ান্ত মালিককে। তবে আল্লাহ রসুলের চাই দোয়া করলে আল্লাহ ইয়ে ফেরত নদে। তবে আবার ওই রকম মানুষ আল্লাহ দোয়া আল্লাহ রসুলের কবুল না করে, জীবের আল্লাহ পছন্দ না করে। কারণ আবু জেহেলরে আল্লাহ ইমান দিত কিল্লাই নবী দোয়া করে দিতে লাইন, বরং নবীর সবচাইতে বেশি কষ্ট দিয়ে দেয় আবু জেহেলে। আবু জেহেলের ইমান দিত দেয় আল্লাহ নবীর কারণে। তুই আর বন্ধুর বেশি কষ্ট দিবে লাগে। লাড়ি সোজা হতে হবে, বেশি মোটা হওয়া যাবে না, একদম চিকন হওয়া যাবে না। এই জেনার শাস্তি যখন দেওয়া হয়, কোনো কারণে জেনাকারী যদি অসুস্থ হয়ে যায়, দুই বিধান, যদি অসুস্থ হয়, অবিবাহিত হয়, তাহলে সুস্থ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর যদি বিবাহিত হয় তাহলে অপেক্ষার দরকার নাই, তাকে তো এমনিই মরতে হবে। বিবাহিত নারী পুরুষের শাস্তি হচ্ছে পাথর মেরে হত্যা করা। আমাদের দেশের মধ্যে পাথর মেরে হত্যার এই আইন মানে না। মুসলমানরাও পর্যন্ত এটার মধ্যে সন্দেহ করে, কিভাবে করলে ধর্ম
ফাতর মারি মানুষের মারি গেল, খবরদার। কোরআন শরীফের মধ্যে ফাতর মেরে ফেলার কথা সরাসরি নাই, আয়াত রহিত হুকুম আছে। কেমনে করে বুঝলেন হুকুম আছে আয়াত নাই? আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, হুকুম মানতে হবে কার? আর কার? রাসূলের। কয়জনের? এই দুইজনের হুকুম মানতে হবে, এটা ঘোষণা দিচ্ছে কয়জনে? একজনে। আল্লাহ বলতেছে আতিউল্লাহ, আমার হুকুম মানতে হবে, ওয়া আতিউর রাসূল, আমার রাসূলের হুকুম মানতে হবে। এখন আল্লাহর হুকুমের মধ্যে ফাতর মেরে ফেলা এই আয়াতটা নাই, তো দেখি রাসূলের জিন্দেগির মধ্যে এটা আছে কিনা। আল্লাহ কোরআন শরীফে আরেক জায়গায় বলতেছে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল যা নিছে তা, যা দিয়েছে তা নাও, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যেগুলা থেকে দূরে থাকতে বলছে সেগুলা থেকে দূরে থাকো। এই হুকুম কার? আল্লাহ। হুকুম দি আল্লাহ মাইন্দ হতে নবীরে, ওই নবীর হুকুম মানন, তার মানে কার হুকুম মানন? কওলে মুহাম্মদ কওলে খোদা, জিয়েন নবীর কথা ইয়া আল্লাহ। হাদিসে রাসূল সহিহ বুখারী শরীফ একটা অধ্যায় আছে, যে অধ্যায়টার নাম হচ্ছে কিতাবুল মুহারিবিন, পরিচ্ছেদের নাম হচ্ছে বাবুল ইতিরাফ বিজ্জিনা, মানে যে নিজের জেনার কথা নিজেই স্বীকার করে ফেলেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে বলতেন খাশিতু আইয়াতুনা বিন্নাস জামান, আমি ভয় করতেছি একটা সময় এমন চলে আসবে ইয়াকুলু কাইলুন লা নাজিদুর রাজমা ফি কিতাবিল্লাহ, যে আমরা তো আল্লাহর কিতাবের মধ্যে বিবাহিত নারী পুরুষ জেনা করলে তাদেরকে ফাতর মেরে ফেলা এই হুকুম তো আমরা পাই নাই। এই কথাটা কে বলতেছে? ওমর। কে বলতেছে? ওমর ইবনে খাত্তাব। ফায়াদিল্লু বিতারকি ফারিজাতিন আনজালাহুল্লাহ, ফলে কি হবে? যেই হুকুমটা আল্লাহ ফরজ করে দিয়েছেন এটা তরক করার কারণে আল্লাহর বান্দারা পথভ্রষ্ট হয়ে যাবে। আলা ওয়া ইন্নার রাজমা হাক্কুন আলা মান জানা, খবরদার, ফাতর মেরে হত্যা করা এই হুকুম, এই আইন, এটা সত্য। ওয়াকাদা আহসানা, যদি সে বিবাহিত হয়ে থাকে, ইজা কামাতিল বাইয়িনা, যদি ৬০ জন সাক্ষী যদি উপস্থিত হয়ে যায়, সাক্ষী যদি সবার কথা ঠিক থাকে, আলাদা আলাদা বয়ান দিলেও সবার কথা যদি এক হয়, অমুক অমুকের সাথে অমুক সময়ে অমুক জায়গায় অমুক এভাবে ছিল, অমুক এভাবে ছিল, তারা জেনা করেছে। কিভাবে? যেভাবে সুরমার দাঁড়ের মধ্যে তার সুইচটা ঢুকাতে যেভাবে দেখা যায় আমরা সেভাবে দেখেছি। এর হাদিস শরীফ রহমা কইলেন দিয়া কিরকম খোলামেলা করে দেখুন না, সুরমার দাঁড়ের মধ্যে সুইচ ঢুকতে যেভাবে দেখা যায় আমরা সেভাবে দেখেছি। ৬০ জন সাক্ষী বরাবর যখন সাক্ষী দিয়ে ফেলবে, ৪ জনের কথা যখন হেরফের থাকবে না, তখন বিবাহিত হলে ফাতর মেরে মারতে হবে, অবিবাহিত হলে ১০০টা দৌড়া মারতে হবে। আমার আল্লাহ বলছেন লা তাখুযুকুম বিহিমা রাফা, এই আইনটা বাস্তবায়ন করার ক্ষেত্রে তোমরা দয়া দেখাইতে পারবে না। দিবে তো আর পাইবু করি ফেলে এতে আল্লাহর আইনের সামনে কোনো নিজের সন্তানও নাই, কোনো পাইবু তো, কোনো রিশতেদারি নাই, কোনো আত্মীয়তা নাই। অবিবাহিত নারী দেখা যাচ্ছে গর্ভবতী হয়ে গেছে,
তো গর্ভবতী কি এমনি হতে পারে? নিশ্চয় জানা করেছে। আবিল এতারাফ, অথবা স্বীকার করে নিয়েছে। খবরদার, করা সুফিয়ান, রাবি সুফিয়ান বলতেছে কাজা হাফিজতু, আমরা এটা মুখস্থ করেছি, এটা মনে রেখেছি। আলা ওয়াকাদ রাজামা রাসূলুল্লাহ ওয়া রাজামনা বাদা, আল্লাহর নবী নিজেও রজম করেছে এবং নবীর পরে আমরা সাহাবায়ে কেরামরাও রজম করেছি। এমনকি সহিহ বুখারী শরীফের মধ্যে একটা riwayat আছে, কিতাবুল মুহারিবিন বাবু রজমিল মুহসিন, বিবাহিত নারী পুরুষকে পাথর মেরে হত্যা করার ব্যাপারে মাওলা আলী শের খুদা থেকে সহিহ বুখারী শরীফের riwayat, আল্লাহর হাবিবের জামাতা মাওলা আলী শের খুদা বলতেছেন যে কি রাজামাল মারাতু ইয়াউমাল জুমা, একজন মহিলাকে পাথর মেরে হত্যা করা হলো। ওয়াকাদ রাজামতুহা বিসুন্নতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আলী, এই বিচারটা আলীর কাছে আসছে। হযরত আলী বলতেছে আমি আজকে রজম করব ওইভাবে যেভাবে আল্লাহর রাসূলের সুন্নত ছিল সেইভাবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। মনে রাখবেন একটা কথা, হাদিস রহিত হয়, হাদিস সুন্নত রহিত হয় না। মাওলা আলী শের খুদা বলতেছেন রজমতুহা বিসুন্নতি রাসূলিল্লাহ। এখন আপনারা বলেন, হযরত আলী যখন খলিফা হয়েছেন তখন কি আমাদের নবী দুনিয়াতে ছিলেন? এর আগে আরো কয়জন খলিফা চলে গেছেন? 3 জন, আবু বকর, উমর, উসমান। শেষে খলিফা হয়েছেন আলী। আর আলীর জমানায় যখন আলী বিবাহিত নারী পুরুষকে রজম করে হত্যা করছেন, তিনি বলতেছেন রজমতুহা বিসুন্নতি রাসূলিল্লাহ, আমি আল্লাহর রাসূলের সুন্নত মোতাবেক রজম করতেছি। তার মানে আল্লাহর নবীর সুন্নত ছিল জেনাকারী নারী পুরুষ যদি বিবাহিত হয় এদেরকে পাথর মেরে হত্যা করতে হবে। এটাই আইন, এটার উপর সাহাবায়ে কেরাম ছিল। হযরত ওমরের জন্য আমাদের জীবন উৎসর্গ হোক। হযরত ওমরের কেমন ফেরাসত! হযরত ওমর বলতেছে আমি ভয় করতেছি একটা সময় এমন আসবে মানুষ রজমের কথা অস্বীকার করবে। আজকে ইউরোপের দেশগুলোর দিকে তাকালে দেখবেন নিজের হাজব্যান্ডকে রেখে বয়ফ্রেন্ডকে নিয়ে সে চলে আসে। হাজব্যান্ড এক রুমে বয়ফ্রেন্ডকে নিয়ে, তার স্বামী তার ওয়াইফ আরেকজনের সাথে রাত্রি যাপন করতেছে। এদের 3টা সন্তান হলে 3টার মধ্যে দেখবেন 2টাই হচ্ছে হারামজাদা। সেই জন্য ওই সমস্ত দেশের মধ্যে পাসপোর্ট করার মধ্যে পিতার পরিচয়ের কলামটা রাখে নাই। না, আমাদের দেশের মধ্যে পাসপোর্টের আবেদন করতে হলে পিতার নাম মাতার নাম কলাম আছে। ওই দেশের মধ্যে পিতার নামের কলাম এটা বাদ দেওয়া হয়েছে। কেন? বাবার কোনো টিকটিয়া না। বেহায়া ছড়িয়ে গিয়েছে সব দিকে, নোংরামি চলতেছে। তো এই নোংরামির কারণ কি? নোংরামির কারণ হচ্ছে অপরাধকারী যখন অপরাধ করে সেই অপরাধের যখন শাস্তি দেওয়া হবে না তখন অপরাধী আরো বেপরোয়া হয়ে যাবে। দেশের মধ্যে শাস্তির বিধান, শাস্তি সব কাগজে কলমে আছে, বাস্তবতার মধ্যে নাই। সেই কারণে অপরাধ প্রবণতা বেড়ে যাচ্ছে। দিন দুপুরে মানুষকে হত্যা করা হচ্ছে। এই সালিতাতলি এলাকাতে এই কয়েকদিনের মধ্যে যে কয়েকটা ঘটনা ঘটলো, গতকালকে রিক্সাওয়ালা একটাকে গুলি করে ফেলেছে। এর আগে বিএনপির একজন নেতা ওনার গণসংযোগ চালাচ্ছে, সেখানে ওপেনলি গুলি চালানো হয়েছে। এর মধ্যে গত কয়েকদিন আগে আপনাদের এলাকার মধ্যে এক যুবক, ওকে গলা কেটে হত্যা করা হয়েছে। এগুলো হচ্ছে রিসেন্টলি 1 সপ্তাহের মধ্যে সব ঘটেছে। তো দেশের মধ্যে অপরাধ প্রবণতা আগে ছিল না এরকম না, আগেও ছিল, সামনে আরো হয়তো বেশি হবে। তো এগুলোর মূল কারণ কি? মূল কারণ হচ্ছে যখন কোনো অপরাধের শাস্তি ঠিকভাবে বাস্তবায়ন হবে না তখন সেই অপরাধ আরো বাড়তে থাকবে। জেনা বাজার যদি ঠান্ডা করতে হয়, জেনা যদি বন্ধ করতে হয়, এটার একটাই পথ, এটার উপযুক্ত শাস্তির বাস্তবায়ন করতে হবে।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর কোরআনের আয়াত মাফিক আমরা যেন আমাদের সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থাকে পরিচালনা করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। কঠিন সময়, যতদিন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে না ততদিন পর্যন্ত মানব রচিত সংবিধান দিয়ে মানুষের মধ্যে শান্তি আনা সম্ভব হবে না। আবার ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আমরা যার তার হাতেও দিতে পারবো না, আমানতদার দিনদার দেখে দিতে হবে। আমানতদার বা মুসলমান আল্লাহ আল্লাহ, বা বারাম্মান রাম রাম। মুসলমানের সাথে থাকলে বলে যে আল্লাহ আল্লাহ, মন্দিরত গেলেও বলে রাম রাম। এরকম মানুষের হাতেও আবার ক্ষমতা দেওয়া। কিছু মানুষ এরকম আছে, মুসলমানের মানে তাইলে মুসলমানের লগে, হিন্দুর লগে তাইলে হিন্দুর লগে। ফুজেয়তর রোজা, পূজা রোজা এক তিন সন্তর মুসলমান, এগুলা থেকে সতর্ক থাকবেন। আল্লাহ আমাদের ঈমান আমলকে আল্লাহ হেফাজত করুন। আজকে একটা আয়াত, দুইটা আয়াত তেলাওয়াত করলাম। দ্বিতীয় নম্বর আয়াতের আরো অনেক আহকাম বাকি আছে, এখান থেকে আগামী জুমাতে আলোচনা হবে। শরীরেও ভালো না, এখান থেকে আজকে আপনাদের হুজুরকে মাহফিলের দাওয়াত দিয়ে যে চাঁদপুরে, তো চাঁদপুরে যাইতে হবে, নামাজ একটু তাড়াতাড়ি আদায় করতে হবে। আজকে এখানে এই দিটা আল্লাহ, আগামী জুমা থেকে সূরা নূরের 3 নম্বর আয়াত থেকে শুরু হবে।